আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার ঘোষণায় বলা হয়েছিল আমরা 3টি লক্ষ্য অর্জনের জন্য মুক্তিযুদ্ধ করব। এই 3টি লক্ষ্য ছিল সাম্য, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার, ইনসাফ। আজকে বাংলাদেশের স্বাধীনতার 55 বছর অতিক্রান্ত হয়েছে। এই 55 বছরের ব্যালেন্স শিট, স্থিতিপত্র যদি আমরা মিলাতে চাই, তাহলে দেখব আমাদের প্রত্যাশা জড়ো হয়েছে পর্বত প্রমাণ, হিমালয় সমান, আর আমাদের প্রাপ্তি অতি নগণ্য। এমনটি হওয়ার কথা ছিল না। আমাদের পরে অনেক রক্ত দিয়ে স্বাধীন হয়েছে ভিয়েতনাম, কিন্তু ভিয়েতনাম এখন আমাদেরকে ছাড়িয়ে গেছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। কি শিক্ষায়, কি প্রযুক্তি বলে, কি উদ্ভাবনায়, যেটাকে ইংরেজিতে বলে ইনোভেশন, এবং বিশ্ববাজারে সে মাথা তুলে দাঁড়িয়েছে। এমনটি হলো কেন? এমনটি তো হওয়ার কথা ছিল না। লক্ষ লক্ষ মানুষ যে স্বাধীনতার জন্য, মুক্তির জন্য রক্ত দিয়েছে, জীবন বিসর্জন দিয়েছে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং ক্ষণিকের জন্য নিজের স্বার্থের কথা চিন্তা করেনি, এত ত্যাগ, এত রক্ত দেওয়ার পরেও কেন আমরা আমাদের প্রার্থিত প্রাপ্তি অর্জন করতে পারলাম না? স্বাধীনতার পর আমরা কি দেখলাম? মুজিবের শাসন আমলে দুর্ভিক্ষ। আমরা দেখলাম নির্বাচনে হাইজ্যাক করা। আমরা দেখলাম একদলীয় শাসন বাকশালের নামে, গণতন্ত্র হরণ, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, গুম খুন তখন থেকেই কিন্তু শুরু হয়েছে। রক্ষী বাহিনীর জুলুম সেই সময় থেকেই শুরু হয়েছে।